গুড মর্নিং স্টুডেন্ট, ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার। স্টুডেন্ট, আমি সুশান্ত স্যার আবার তোমাদের সামনে এলাম। স্টুডেন্ট, আজকে আমি যে বিষয়টা নিয়ে তোমাদের বলবো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে সাবমিটগুলো। অনেক সাবমিট আছে, তার মধ্যে আজকে আমি 5-6টা বিষয় নিয়ে এসেছি। এখানে অনেক কোশ্চেন আছে যেগুলো কিন্তু আপকামিং এক্সাম, বিশেষ করে এনটিপিসি সেকেন্ড ফেজ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং রেল গ্রুপ ডি যেগুলো আছে, যে ধরনের পরীক্ষাগুলো আছে, সব পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই যদি নন টেকনিক্যাল থেকে থাকে তো এই কোশ্চেনটা কিন্তু যে কোনো পরীক্ষার একটা প্রশ্ন থাকে। তো স্টুডেন্ট, আমি প্রথমেই বলবো যে এনটিপিসি সেকেন্ড ফেজ যারা দেবে এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ যারা দেবে, তারা কিন্তু একদম কেউ ওই মধ্যমানের কোশ্চেন হবে এই বিষয় নিয়ে কেউ কিন্তু যেও না। এখন প্রিপারেশনটাকে এরকমই রাখো, যে ধরনের কোশ্চেন আমি আলোচনা করব তোমরা দেখতে পাবে, পুরো ভিডিওটা দেখো, দেখলেই বুঝতে পারবে। তো সরাসরি এখন স্টুডেন্ট আমি পড়াতে চলে যাচ্ছি। তো তোমাদের প্রথমে আছে G7 সাবমিট। তো প্রথমেই বলি স্টুডেন্ট, G7 G7 যেটা আছে গ্রুপ অফ 7, 7টা দেশের সাবমিট, এটা কিন্তু প্রথমে ছিল G8, গ্রুপ অফ 8, মানে 8টা দেশের একটা সংগঠন। সেই 8টা দেশের মধ্যে কিন্তু 2014 সালে তোমাদের রাশিয়াকে বাদ দেওয়া হয়। রাশিয়াকে বাদ দেওয়ার ফলে কিন্তু এখন এটা হচ্ছে G7। তো এই 7টা দেশের তাদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য প্রত্যেক বছর একটা করে সাবমিট হয়। তো এই যে G7 সাবমিটে কোন কোন দেশ আছে, এটা কিন্তু একটা প্রশ্নতে তোমাকে জানতে হবে। জার্মানি, ফ্রান্স, কানাডা, জাপান, ইতালি, ইংল্যান্ড এবং আমেরিকা। তো স্টুডেন্ট, এখানেও তোমাকে লক্ষ্য রাখতে হবে যে G7 সাবমিটে কোন দেশ নেই, এটা কিন্তু তোমাকে একটা পরীক্ষায় কিন্তু কোশ্চেন নিচে দেয়। তো এগুলো কিন্তু লক্ষ্য রাখবে। তো স্টুডেন্ট, আজকে আমি সরাসরি পড়াতে চলে যাচ্ছি। আগে আমাদের ভিডিওটা পুরোটা দেখো, দেখলে বুঝতে পারবে কি ধরনের কোশ্চেন আমি শেষে একটু আলোচনা করবো, তাহলে তোমাদের মাথায় এগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো চলো সরাসরি চলে যাই। তো প্রথমে স্টুডেন্ট G7 সাবমিট আমি এই সংক্রান্ত বলে দিয়েছি। তো আমি একটু পুরনো থেকে তোমাদের নোট করে দিয়েছি। 2020, 2021, 2022, 2023, 2024 সাল পর্যন্ত আমি কিন্তু এটা পুরো বলে দিয়েছি। তো তোমরা দেখে নাও। তাহলে G7 2020 কোথায় হয়েছিল না, 2020-তে যেটা 46তম সাবমিট, ওটা ইউএসএতে হয়েছিল। এবার হচ্ছে 2021 কোথায় হয়েছিল না, 2021 ইউকেতে। কততম সাবমিট ছিল? 47। 2022 এখান থেকে ধরো ইম্পর্টেন্ট আমাদের আরো স্টার্ট হচ্ছে এবং সবগুলোই ইম্পর্টেন্ট। 2022-এ কোথায় না 48তম সাবমিট যেটা হবে জার্মানিতে, ঠিক আছে। 2023 কততম সেটা? 49তম। কোথায় হবে? জাপান। 2024 কোথায় হবে? ওটা 50তম সম্মেলন। কোথায় হবে? ইটালিতে। আশা করি বুঝতে পেরেছি। 2020 থেকে 2024 পর্যন্ত কততম সাবমিট আর কোথায় হবে আমি সেই ডিটেলসটা কিন্তু বলে দিলাম। এবার যেটা স্টুডেন্ট আমি আসবো G20। এই G20 যে সাবমিটটা আছে এটাও কিন্তু ইম্পর্টেন্ট। G20 হেডকোয়ার্টার কোথায়? এটা কিন্তু পরীক্ষায় মাঝে মাঝে সব অনেক পরীক্ষাতেই দেয় যে হেডকোয়ার্টার। এই হেডকোয়ার্টার হচ্ছে মেক্সিকোতে। G20 হেডকোয়ার্টার কোথায়? মেক্সিকো। স্টুডেন্ট, একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন এর আগে আমি দেখেছিলাম, একটা কোনো সেটে পড়েছিল পরীক্ষায়। তো G20 সাবমিটে দেশ কটি আছে? হ্যাঁ স্টুডেন্ট, একটা মাথায় রাখো। দেখে মনে হবে G20 মানে 20টা দেশের সাবমিট, কিন্তু না, এখানে দেশ হচ্ছে 19টা আছে। আর শেষে কে আছে? ইউরোপীয় ইউনিয়ন এর সাথে লাস্ট যুক্ত আছে। তারপরে 19+1 ইউরোপীয় ইউনিয়নকে নিয়ে 20টা। তাহলে G20 সাবমিট G20 বলা হচ্ছে, তাহলে দেশ কটা আছে? 19টা। তাহলে দেখো আমাদের এবার 2021-এ কোথায় হয়েছিল? ইটালিতে। কততম সেটা? 16তম। 2020-তে কোথায় কততম? 2022-এ 17তম। সরি, 2021-এ 16 ছিল ইটালিতে, 2022 17তম কোথায়? ইন্দোনেশিয়া। আর 2023-এ কততম হবে সেটা? 18তম। কোথায় হবে? ইন্ডিয়াতে। 2024 19তম হবে কোথায়? ব্রাজিল। এই ব্রাজিল, তোমরা ব্রাজিল সম্পর্কে জানো যে ব্রাজিল কফি চাষের জন্য উন্নত কফি, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। ব্রাজিলের সেলভা অরণ্য, সেটাও তোমাকে জানতে হবে। তো এরকম কোশ্চেনগুলো তোমাকে নোট করে দিতে হবে। এবার হচ্ছে স্টুডেন্ট এশিয়ান গেমসে যে এটা আছে, আমি 2022, 24 আর 30, 2022
22-এর পর এটা 26 হবে। হ্যাঁ, 4 বছর অন্তর অন্তর এশিয়ান গেমস। 2022, 26 আর 30 এই 2022 এশিয়ান গেমস কোথায় হবে? চায়নাতে 19তম সম্মেলন, 19তম সেই গেমসটা আয়োজন হচ্ছে। 2026-এ কততম সেটা? 20তম। কোথায় হবে? জাপানে। 2030-এ কোথায় হবে? 21তম সেটা হবে কোথায়? কাতারে। এখন স্টুডেন্ট অনেক পরীক্ষাতে তোমরা দেখেছো নিশ্চয়ই, রেলের বিশেষ করে পরীক্ষাতে বা আমাদের রাজ্য সরকার বা এসএসসি যেই পরীক্ষাতেও তুমি দেখেছো খেয়াল করে, যে এই যে চায়না, জাপান আর কাতার এই যে দেশগুলো দেওয়া আছে, এই জায়গাগুলো কিন্তু পড়তে হবে, একটু মাথায় রাখো। কি তাহলে 2022-এর যে 19তম যেটা হবে চায়নাতে, চায়নার জায়গাটার নাম কি? জায়গাটা হচ্ছে হোয়াংজু। হোয়াংজু আমি একটু লিখে দিচ্ছি, তোমরা লিখে নাও। হোয়াংজু এটা চায়নাতে। জাপানের কোথায় হবে? জাপানের হবে তোমার আচিনাগুয়া। আচিনাগুয়া, আচিনাগুয়া। এটা কিন্তু নোট করে রাখো, এই পরীক্ষাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে। আর কাতারের কোথায়? কাতারের অবশ্যই দোহাতে হবে, দোহাতে, কাতারে। ঠিক আছে। তো এইগুলো একটু কিন্তু নোট করে রাখবে। কোথায় কোথায় হবে ডিটেলস করে দেওয়া। এরপর যে আসবে সেটা হচ্ছে অ্যাপেক। তো স্টুডেন্ট অ্যাপেকের যে এটা আছে, অ্যাপেকের হেডকোয়ার্টার কোথায়? অ্যাপেকের হেডকোয়ার্টার হচ্ছে সিঙ্গাপুর। তো তোমরা জানো অ্যাপেকের হেডকোয়ার্টার সিঙ্গাপুর। এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন, এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন, এটা হচ্ছে অ্যাপেকের ফুল ফর্ম। অ্যাপেকের হেডকোয়ার্টার কোথায়? সিঙ্গাপুর। তো অ্যাপেকের 2021তম সামিট কোথায় হয়েছিল? নিউজিল্যান্ড। সেটা কততম ছিল? 33তম সামিট। 2022-এর সামিট কততম? 34তম সামিট। কোথায় হয়েছিল? থাইল্যান্ডে। 2023তম সামিট 35তম সামিট কোথায় হবে? সেটা ইউএসএতে। 2024তম 36তম সামিট কোথায় হবে? ব্রুনেই। ব্রুনেই দেখেছো? BRUNEI, ব্রুনেই। 2025তম সামিট কোথায় হবে? 37তম সামিট সাউথ কোরিয়াতে। ঠিক আছে, বুঝতে পারছি। এরপর যেটা আছে ব্রিক্স। ব্রিক্স তোমরা জানো, বি মানে ব্রাজিল, আর মানে রাশিয়া, আই মানে ইন্ডিয়া, সি মানে চায়না, আর এস মানে সাউথ আফ্রিকা। এই ব্রিক ছিল, ব্রিক থেকে শেষে ব্রিক্স হচ্ছে, এস মানে সাউথ আফ্রিকাকে যুক্ত করা হয়েছে। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ সংগঠন, যে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা। দেখা যাচ্ছে গোটা পৃথিবীতে, সমগ্র আমাদের পৃথিবীতে যত লোক সংখ্যা আছে তার প্রায় 2/3 অংশ লোক সংখ্যা কিন্তু এই দেশগুলোর মধ্যেই আছে। তাই এদের মধ্যে কোঅপারেশনটা যতটা বেটার হবে, যতটা সবই, তাহলে কিন্তু ইউরোপের অন্যান্য কান্ট্রিরা কিন্তু সেখানে কিন্তু ভয় পাওয়ার সম্মুখীন হচ্ছে। তো যাক, সেটা আলাদা প্রসঙ্গ একটা। তো ব্রিক্সের যে সংগঠন, সেই ব্রিক্সের যে 2021-এ যে সামিট হয়েছিল, সেটা 13তম সামিট। কোথায় ছিল? ইন্ডিয়াতে। ঠিক আছে। আর 2022-এর 14তম যে সামিট হবে সেটা হচ্ছে চায়নাতে। তাহলে স্টুডেন্ট আমি এটা তোমাদের ডিটেলসটা বলে দিলাম। তাহলে এখানে যে কোশ্চেনগুলো কীরকম আছে, তার 1 নম্বর আমি বললাম এশিয়ান গেমস, এই যে 2022-এর চায়না কোথায় হচ্ছে? ওয়াংজু। তাহলে এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, এরকম জায়গাগুলো কিন্তু নোট করে রাখবে। আর কি, এই যে হেডকোয়ার্টার যেমন আছে তেমন হচ্ছে এই যে কততম সামিট, কততম, বিশেষ করে G7 সামিটটা কততম, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তো স্টুডেন্ট এই ধরনের প্রশ্নগুলো তোমাদেরকে কিন্তু রেডি হতে হবে। আমাদের গুরুকুল স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেল যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যারা নতুন হয়ে থাকবে তারা আমাদের ইউটিউব চ্যানেল শেয়ার করবে আর এবং সাবস্ক্রাইব করবে। তো স্টুডেন্ট আমি যেটা বলছিলাম, ওয়েস্ট বেঙ্গল পুলিশ যেটা আমাদের মেনের ক্লাস আমরা শুরু করে দিয়েছি। তো যারা যারা আমাদের এই মেনের ক্লাস আসতে চাও, আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বর বা কল নম্বর আছে সেটাই আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা যোগাযোগ করো। তো ঠিক আছে স্টুডেন্ট, আজকে তাহলে 1, 2, 3, 4, 5টা বিষয় নিয়ে আমি আলোচনা করলাম। এর 5টা বিষয় সম্পর্কিত অনেক কোশ্চেন আছে স্টুডেন্ট, যে কোনো পরীক্ষাটা আসবে। তো পরবর্তী ক্ষেত্রে কিন্তু আমি আরও পরবর্তী যেসব সাবজেক্টগুলো ইম্পর্টেন্ট সেই নিয়ে আমি পরবর্তী ক্ষেত্রে তোমাদের ভিডিও দেবো। ঠিক আছে, এই পর্যন্তই। সবাই ভালো থেকো। সবার আমি আশা করবো সবাই ভালো রকম প্রিপারেশান নিচ্ছ। 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা করে পড়ো স্টুডেন্ট। একদম সিলেবাস ধরে ধরে পড়ো, প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে পড়ো। ভেরি গুড, মানে সব এক্সাম আসছে আর সবাই সাকসেস পাও এই আশা করো। ঠিক আছে, তো আজকে আমি এখানে শেষ।